যেকোনো রেসিপি বা যেকোনো রান্নার ক্ষেত্রে একটা আইটেম যদি আপনি একটু মিচিং রাখেন তাহলে সেটার রান্নার ধরনটা বা আইটেমটা চেঞ্জ হয়ে যায় আর তাকে আমরা বিভিন্ন রূপে বিভিন্ন নামে প্রচার করি বা বলে থাকি। তো এই তো সকালবেলা রান্না বান্নার স্টাইল বা যে রান্নাটা করছি একটু দেখে হয়তো বা অনেকে বুঝে ফেলেছেন আমি কি রান্না করছি। তো একটু করে ঘুরে আসলাম পুরো বাসা থেকে, যেহেতু রান্নার পরিমাণটা আজকে শুধু একটাই রেখে, সেক্ষেত্রে হচ্ছে কি একদম শর্টকাট রান্নাটাই হয়ে যাবে। তো প্রথম যে রান্নার যে রেসিপিটা বা যে নাড়াচাড়া করেছিলাম মাংসগুলো দেখে হয়তো বা বুঝেছেন আমি কি রান্না করছি। আরেকদিকে হচ্ছে চাল নিয়ে নিলাম, আরেকদিকে হলো বাজার থেকে সদা নিয়ে আসছে, আরেকদিকে হলো আলুটাকে এভাবে স্লাইস করে কেটে তারপরে হালকা ভাজি করে উঠিয়ে ফেলতেছি। অন্যদিকে হচ্ছে যে আইটেমটা রান্না করব সেই আইটেমটাতে হচ্ছে কি টক দিয়ে দিলেই বেস্ট হয়। আর হচ্ছে বাজার থেকে তরকারি নিয়ে আসে, আসলে মাঝে মাঝে আমি আলু দিই, মাঝে মাঝে আবার আলু দিই না, কারণ আমার কাছে তেমন একটা পছন্দনীয় না আলুটা। আর টক দই, এদিকে হচ্ছে বাসার জন্য কিছু বাজার সদাইও আমার প্রয়োজন ছিল। আসলে এটা আমাদের নিত্যদিনের সবার সংসার জীবনের একটা কাজে থাকে যে হঠাৎ করে এটা লাগে ওটা লাগে, এই থাকে না তো এই থাকে। তো ফ্রোজেন পরোটা, টক দই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, তারপর লেবু, আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের একদম হঠাৎ করে শেষ হয়ে যায় এগুলো মাস্ট আনতে হয়। কাঁচামরিচ, লেবুগুলো আজকে এতটা সুন্দর ছিল দেখে আমার ভালো লেগেছে। আর স্মেলটা আমি যখন একটু নাড়াচাড়া করতেছিলাম লেবুর স্মেলটা এত সুন্দর ছিল। কিছু কিছু লেবু আনলে কখনো গন্ধই থাকে না, কিছু কিছু লেবুতে স্মেল থাকে যেটা নাড়াচাড়ার সাথেই ভালো লাগে। আর সেটাকে নাকি সবাই বলে কাগজি লেবু। মানে আমার কাছে মনে হয় যেন এরা দুই জাতের। তো যেগুলোর স্মেল থাকে সেগুলোকে সবাই কাগজি বলে, আর স্মেল ছাড়া সেগুলো হয়তো বা অন্য রকমের বা অন্য জাতের লেবু হতে পারে। তো এদিকে হচ্ছে গুছিয়ে রাখলাম বাজার সদাইগুলো, একটু টক দই দিয়ে দিলাম, বাকি টক দইগুলো হচ্ছে ফ্রিজে রেখে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আলুগুলো ভেজে উঠিয়ে ফেললাম। ওদিকে হচ্ছে চালটা যখন পানি ঝরে ঝুরঝুরে হয়ে গেল তারপরে হচ্ছে এখন চালগুলোকে পাতিলে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে রান্না করা। এতক্ষণে আবারও বলছি হয়তো বা বুঝে ফেলেছেন আমি কি রান্না করছি। আসলে অনেকে তেহারি বলে, অনেকে বিরিয়ানি বলে। চালের সাথে যদি আমি ডাল মিশিয়ে দিতাম আর মাংসের সাথে যদি আমি একটু গুঁড়িমরিচ মিশিয়ে দিতাম তাহলে এটা খিচুড়ি হয়ে যেত। আসলে আমরা রাঁধুনি এক্সপার্ট বা হচ্ছে বাঙালিরা আমরা বিভিন্ন রকমের রান্নার স্টাইলগুলো আমরা বিভিন্নভাবে খেতে পছন্দ করি বা বাচ্চারা খেতে পছন্দ করে। সবকিছু মিলিয়ে আসলে মাঝে মাঝে রান্নার স্টাইলগুলো চেঞ্জ করলে একটু ভালোই লাগে, একঘেয়েমি রান্না লাগে না। তো এই তো সবকিছু গুছিয়ে উঠলাম আর হচ্ছে চুলার আশপাশ এভরিথিং একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন রান্নাঘর থেকে আসাটাই হচ্ছে আমার একটা বাজে অভ্যাস। কারণ যখন রান্না শুরু করি তখন রান্না শেষ করে আবার যতক্ষণ পর্যন্ত নিজের হাতে পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করতে না পারি বা গুছিয়ে আসতে না পারি ততক্ষণ পর্যন্ত মনের ভিতরে একটা খুঁতখুঁতে অভ্যাস থেকে যায় যে রান্নার পর পুরো আনাচে কানাচে একদম অগোছালো অপরিষ্কার তেল চিটচিটে হয়ে আছে। এই জিনিসটা আমার মাথা থেকে সরে না যতক্ষণ পর্যন্ত না রান্নাঘরটাকে ফ্রেশ করে নিজের মতো করে চলে না আসলাম রান্নাঘর থেকে, বা হেল্পিং এর থাকুক আর না থাকুক আমি এই জিনিসটা করার চেষ্টা করি। যদি হয় এটা আমার বাজে অভ্যাস তাহলে থেকে যাক এই অভ্যাস যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত। তো এই তো অবশেষে ওই যে বললাম কি রান্না করছি, এক কথায় বলতে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। কারণ বিরিয়ানির মশলাটা আমি ইউজ করেছিলাম। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, হয়তো বা আমার রান্নার স্টাইলের সাথে আপনাদের কারোর সাথে মিল হবে না। তো আমি আমার মতো রেঁধেছি বা আমি আমার মতো রান্না করার চেষ্টা করেছি। আমি সব সময় বলি আমি অনেক রান্না করি, জাস্ট হয়তো বা কারোর সাথে মিলে যায়, আবার অনেকের সাথে মিলে না, বিধেই ওনারা হয়তো বা আমাকে আমার মতো করে বা ওনাদের মতো করে রান্নার জন্য বলেন। তো এই তো আমিও চেষ্টা করি যে আমার রান্না যে একদম পারফেক্ট আমি কখনো বলবো না, কখনো বলার চেষ্টাও করি না, কারণ ভুল থাকতে পারে রান্নার মাঝে। আমার রান্না আমি একা শিখিনি, কারো থেকে দেখে দেখে শেখা। আমরা সবাই একজন থেকে একজন দেখে দেখে শিখে তারপরে আবার শুরু করি। এটা কেউ নিজে থেকে যে রান্নার যে রেসিপি তৈরি করা এমন হয় না, কেউ না কেউ আমরা এক একজনকে ফলো করে যে কোনো কাজ করি বা যে কোনো কাজকে আমরা আগ্রহের সাথে করার চেষ্টা করি, সেটা রান্না হোক, সেটা চলাফেরা হোক বা সেটা পরিবেশের দিক দিয়ে হোক। তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা কার কাছে কেমন লাগলো সবকিছু মিলিয়ে শর্টকাট একটা রান্না, কথা যদিও অনেক বলেছি রান্না কিন্তু একটাই করেছি। তো এই তো একদম একটার আগে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, পাশাপাশি পুরো বাসাটা ক্লিন করা হচ্ছে এক এক করে। আর আমি যেহেতু রান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে ফ্রেশ করে আসলাম, 20 মিনিট পর গিয়ে হচ্ছে আমি আবার বিরিয়ানিগুলোকে একটু এদিক ওদিক করে এপিট ওপিট করে দিব। ডিম সিদ্ধ করতে দিলাম, কারণ বিরিয়ানির সাথে ডিম সিদ্ধটা মনে হয় যায়।
তো এই তো বিরিয়ানিটা একদম নেড়ে চেড়ে ঝরঝরা একটা বিরিয়ানি, পুরো বাসাতে হচ্ছে বিরিয়ানির একটা স্মেল থাকে। পোলাও বা রোস্ট করলে সেটার স্মেল অন্যরকম থাকে, খিচুড়ি করলে তার স্মেল অন্যরকম থাকে, বা নর্মাল বাঙালিয়ানা রান্না করলে তার স্মেলটা অন্যরকম থাকে। এক একটা তরকারি আইটেমের স্মেল এক এক রকম। কারণ যারা বাসায় থাকে তারা হয়তো বা অনেক দূর থেকেও, অনেকে যারা এক্সপার্ট যে কি রান্না হচ্ছে, ডালে যখন আমরা বাগার দিই তাহলেও বলতে পারে যে আজকে ডালে এই মুহূর্তে বাগার দিয়েছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।